প্রত্যেক স্কিমে আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষকরা থাকবো না। প্রত্যেক স্কিম সরকার দিয়েছেন, ব্যাখ্যা করছেন যে প্রত্যেক স্কিমের যারা প্রবক্তা তারা বলছেন যে 403টি প্রতিষ্ঠান, 403টির মধ্যে আমরা থাকবো না, অন্যরা থাকুক, ওনাদের ব্যাপার। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রত্যেক স্কিমে থাকবো না। 23,000 টাকা, 22,000 থেকে এখন 23,000 টাকা এখানে হয়। 23,000 টাকা বেতনের চাকরি দিয়ে 2015 সালে, আজ 2024 সাল, 9 বছর পরে 23,000 টাকা বাংলাদেশে কোন জবে আছে? সে তারপরও শিক্ষাকে ভালোবাসে, এই পেশাকে ভালোবাসেন, জাতির জন্য তারা অবদান এই জন্য আসে। আর তার কাছে বলা হয় এই চাঁদা নেই, আমরা চাঁদা নেওয়া বলে কন্ট্রিবিউশন, আমাদের চাঁদা, এই কোনটা শুরু হয়েছে। ভেরি স্যাড। আজকে যদি আমরা 3 দফা দাবিতে না আসতাম, আসলে এখন আন্দোলন করার কথা ছিল আমাদের নতুন পে স্কেলের জন্য। কিভাবে 10 বছর ধরে কোনো পে স্কেল দেওয়া হয়নি, কিন্তু এই যেহেতু দেশের শিক্ষা ব্যবস্থাকে, তার সঙ্গে শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার সম্ভব হচ্ছে, ওটা বেশি গুরুত্বপূর্ণ আমাদের বেতন বাড়ানো আছে। এই জন্য আমরা এই আন্দোলনে আছি। বাইরে পাঠানোর পায় তারা নেবার, শিক্ষকরা এটা মানবে না, কোনোদিনও না। এই আন্দোলন ক্রমান্বয়ে আরো বড় আন্দোলনের প্রতিরোধ নিবে। আপনারা সকলে মিলে আমাদের এই শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সাথে সংহতি প্রকাশ করেছেন এবং প্রতিদিন আপনারা এখানে আসছেন, সেজন্য আপনাদেরকে সাধুবাদ জানাই। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ করছি, যাদের উপর তাকিয়ে আছেন তারা করবে না, আপনাকেই দায়িত্ব নিয়ে এই সমস্যার সমাধান করতে হবে। আপনি বঙ্গবন্ধুর কন্যা, আপনি বুঝবেন বঙ্গবন্ধু কোন স্বপ্ন বাস্তবায়ন করতে চেয়েছিলেন। শিক্ষায় যাদের মেরুদণ্ড বানাচ্ছেন, শিক্ষকের মাঝে